له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمر فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين أكتسب وفيما أنفق وما عمل فيما علم شكر درس كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله সমস্ত প্রশংসা তাসবিহ সমস্ত নিয়ামত ও শুকরিয়া সেই মহান সত্তার জন্য সেই মহান স্রষ্টার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন নিরাকার থেকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পরিচয়হীন থেকে বংশমর্যাদাহীন থেকে সৃষ্টি করে তিনি আমাদেরকে আকার দান করেছেন বংশ পরিচয় দান করেছেন সম্মান দান করেছেন সেই মহান সত্তার ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে একটি পবিত্র মাজলিস আসার বসার সুযোগ পেয়েছি সেজন্য সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা আকুল আবেদন করি আজকে যেহেতু কোরআন ও হাদিসের আলোচনায় আলোকপাত হবে গুরুত্বপূর্ণ কথা হবে আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে এই কথাগুলো শুনে বুঝে জেনে আমল করার জন্য তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা আলোকপাত করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। যে কথাগুলো বলবো আমরা শুনবো জানবো
উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো পরিপূর্ণভাবে ঈমানের সাথে আমলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার জন্য তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে আমি যেই আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি এবং একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম, কোন আদম সন্তান এক পা অগ্রসর হতে পারবে না। কয় পা? এক পা সামনে অগ্রসর হতে পারবে না। হাত্তা ইয়াসআলু আন খামস, যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে। কতটি প্রশ্ন? 5টি প্রশ্নের জবাব দিতে যতক্ষণ পর্যন্ত আদমের কোন সন্তান সক্ষম না হবে, লা তাজুলু কদমা ইবনে আদম, এক পাতাকে অগ্রসর হতে দেওয়া হবে না। সেই সময়টা কোন সময়? কাল কিয়ামতের দিন। আমাদের জানার ইচ্ছে আছে তো? দেখছি কঠিন 5টা প্রশ্ন, যে 5টি প্রশ্নের জবাব না দিতে পারলে এক পা অগ্রসর হওয়ার সুযোগ থাকবে না। প্রথম যে প্রশ্নটি করা হবে, আন উমরি ফিমা আফনা, তোমার জীবনটা তুমি কিভাবে ব্যয় করেছো? তোমার জীবনটা তুমি কিভাবে ব্যয় করেছো? জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। নেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস আছে তো আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দেওয়ার মালিক, জীবন দেওয়ার নেওয়ারও মালিক। সে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন প্রশ্ন করবে, আন উমরি ফিমা আফনা, তোমার জীবনকালটা তুমি কিভাবে ব্যয় করেছো? এই প্রশ্নের আঙ্গিকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। একটু ভাবুন তো, এই যে আমরা যারা এখানে বসে আছি অথবা প্যান্ডেলের বাহিরে আমরা গল্প গুজব করতেছি বা সময় ব্যয় করতেছি, প্রত্যেকটি বিষয় কি করা হবে? জিজ্ঞেস করা হবে। আমরা এখানে যারা বসে বসে কোরআন শুনতেছি, আলোচনা শুনতেছি, এদেরকেও যেমনটা জিজ্ঞেস করা হবে। যারা সময়ের অপচয় করতেছে, অপব্যয় করতেছে, এদেরকেও জিজ্ঞেস করা হবে। এই কথাগুলো আমরা জানি, কিন্তু মানতে আমাদের সমস্যা হয়। যখন আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনি, আলোকপাত শুনি, কথাগুলো শুনি, তখন কিন্তু আমাদের একটা ইমানই একটা দীপ্তিমান হয়, ইমানটা বেড়ে যায়, তখন শুনতে ভালো লাগে এবং মানতে ইচ্ছে হয়। কিন্তু সমস্যাটা হলো কোথায়? যখন এই পরিবেশ থেকে একটু দূরে চলে যাই, তখন আবার দুনিয়ার ব্যস্ততার মাঝে পড়ে তখন আমরা আবার আমাদের যে এই যে আমলিয়াত কথাগুলো, আমলগুলো আমরা ভুলে যাই। এই সমস্যাটা শুধু কি আমাদেরই ছিল? এটা পূর্ববর্তী থেকেই চলতেছিল। হযরত ইব্রাহিম ইবনে আদম এর কাছে একজন শিষ্য এসে বলল, হুজুর, যখন আপনার কাছে বসা থাকি, আপনার কথাগুলো শুনি যখন, তখন আমার মনে হয় দুনিয়ার আর কোনো কাজ, অন্যায় কাজে লিপ্ত হব না, আল্লাহ তাআলার কোনো নাফরমানি কাজে লিপ্ত হব না, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হব না। কিন্তু যখন আপনার থেকে একটু দূরে চলে যাই, সময় অতিবাহিত হয়, তখন আপনার এই উপদেশগুলো ভুলে যাই। এই সমস্যাটা আমাদের হয় না? এই যে আজকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন, এই যে আপনাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনার সুমধুর কণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যদি আপনারা ওনাকে সবসময় কাছে পান, আলোচনার মর্ম, আলোচনার গুরুত্বটা আপনাদের কাছে হয়তো এতটা তাৎপর্যপূর্ণ হয়নি। এই আলোচনা যদি দূরের থেকে কোনো হুজুর এসে করতো, তাহলে দেখা যেত মানুষের সংখ্যা বেড়ে যেত এবং যতটুকু মনোযোগ আছে এর থেকে আরো বেশি মনোযোগ হতো। যেহেতু বাড়ির লোক, গুরুত্ব একটু কম। কিন্তু আমি শুয়ে আপনার বসা অবস্থায় পরিপূর্ণ আলোচনা শুনছি, যথেষ্ট আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে বরকত দান করবে বলে আমিন। আল্লাহ তাকে নেক হায়াত দান করবে বলে আমিন। যাই হোক, বলতেছিলাম যে যখন এই পরিবেশ থেকে যখন চলে যায়, তখন কি হয়? আবার আমরা সেই বিপদগামী পথে চলে যাই। তো ইব্রাহিম ইবনে আদমের শিষ্য ঠিক একই অবস্থা।
তখন শিষ্য গুরুকে বলতেছে, আমরা যাকে পীর সাহেব বলি, শিষ্য পীর সাহেবকে বলতেছে, হুজুর এমন একটা রাস্তা দেখিয়ে দেন, এমন একটা কৌশল আমাকে বলে দেন যে গুনাহের কাজ করব কিন্তু শাস্তি হবে না। কথাটা কি বলল? গুনাহের কাজ করব কিন্তু কি হবে না? শাস্তি হবে না। আচ্ছা, এই সুযোগটা যদি আমাদের দেওয়া হয় আমরা গ্রহণ করব না? যে এখন বলা হয় আপনাদের সামনে এমন একটা ওয়াজ করা হবে, এই ওয়াজ যদি কেউ শুনেন গুনাহের কাজ করবেন কিন্তু কোনো শাস্তি হবে না, আপনারা খুশি হবেন না বেজার হবেন? সকলেই খুশি হবেন, তাই না? আরে আজকে তো নতুন ওয়াজ শুনলাম, গুনাহ করব কিন্তু কোনো শাস্তি নেই। তো ইব্রাহিম ইবনে আদম খুব বিচক্ষণশীল লোক ছিলেন, এলেমওয়ালা লোক ছিলেন, আমলওয়ালা ছিলেন। তখন শিষ্যকে বলল, ঠিক আছে তুমি গুনাহের কাজে লিপ্ত হবে কিন্তু শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে না, তুমি যদি আমার এই শর্তগুলো মেনে চলতে পারো। তখন শিষ্য তো খুব খুশি, আরে এবার তো আমার মন মতন কি পেয়েছি, জবাব পেয়েছি। তখন শিষ্য বলতেছে, হুজুর তাহলে বলুন, আমি মনোযোগ সহকারে শুনতেছি। তখন হযরত ইব্রাহিম ইবনে আদম বললেন, হে আমার শিষ্য, তুমি গুনাহের কাজ যখন করবে তখন আল্লাহ তাআলার দৃষ্টির বাহিরে গিয়ে গুনাহের কাজ করবে। কিসের বাহিরে গিয়ে? আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে গিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলা যেখানে দেখবেন না এমন জায়গায় গিয়ে কি করবে? গুনাহের কাজে লিপ্ত হবে। আচ্ছা বলুন তো, দুনিয়াতে কি এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ তাআলা দেখেন না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার প্রভু সর্বদ্রষ্টা, অর্থাৎ তোমরা যে যেখানে যে অবস্থাতেই থাকো না কেন, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় তোমাদের অবস্থাগুলো দেখতে পান। শুধু তাই না, হুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যে যেখানে থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেখানেই তোমাদের পাশে থাকে। এক নাম্বার প্রশ্ন কি জবাব হয়ে গেছে? তো তখন বলল যে না, আমার পক্ষে তো এটা সম্ভব না, আল্লাহ তাআলা তো সব দেখতে পান। আচ্ছা যদি এটা না পারো, 2 নম্বর তোমাকে একটা শর্ত দিব, তুমি গুনাহের কাজ করবে কিন্তু শাস্তি হবে না। বলো আচ্ছা বলুন, এবার হুজুর বলুন। তাহলে তুমি আল্লাহ তাআলার রিজিক ছেড়ে দাও, আল্লাহ তাআলার রিজিক ছেড়ে দাও। রিজিক বুঝি তো, আল্লাহ তাআলা যত নেয়ামত আছে সবই রিজিক। ভাত আমরা যত খাবার খাই গ্রহণ করি, আলো বাতাস গ্রহণ করি, সবই কি আল্লাহ তাআলার রিজিক? আল্লাহ তাআলার রিজিক ছেড়ে দাও। তখন বলল, হুজুর এটাও সম্ভব না, আল্লাহ তাআলা রিজিক ছেড়ে দেন বাঁচবো কিভাবে? না খেয়ে বাঁচা সম্ভব নাকি? তখন বলল, আচ্ছা যদি এটাও তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে 3 নম্বর যে বিশেষ শর্তটা হলো, তুমি আল্লাহ তাআলার রাজত্বের বাহিরে চলে যাও। কার রাজত্ব? আল্লাহ তাআলার রাজত্ব। আল্লাহ তাআলার রাজত্বের পরিধি কতটুকু, সীমা কতটুকু? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিক কে বলুন তো? আবার বলুন তো কে? তাই হযরত ইব্রাহিম ইবনে আদম বলতেছেন, যদি গুনাহ করতে চাও তাহলে আল্লাহ তাআলার রাজত্বের বাইরে চলে যাও। তখন শিষ্য বলতেছে, হুজুর এটাও তো সম্ভব না। আচ্ছা এটাও যদি সম্ভব না হয়, তাহলে 4র্থ নাম্বার যে শর্ত হলো তোমাকে দিব, সেটা হলো যখন মালাকুল মউত জান কবজ করার জন্য চলে আসবে তখন তুমি তাকে ফিরিয়ে দিবে। আচ্ছা বলুন তো, সম্ভব কারো পক্ষে? কেউ পেরেছে? খুব ধনাঢ্য ব্যক্তি, ক্ষমতাশীল ব্যক্তি পেরেছে? হয়তোবা শুধু গরিবরা মরে, ধনীরা মরে না, এমনটা। হয়তোবা শুধু ক্ষমতা যাদের নেই এরা মরে, যাদের ক্ষমতা আছে এরা মরে না, এমনটা। তাহলে বোঝা যাচ্ছে সকলেই মৃত্যুবরণ করে। শুধু তাই না, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم, হে রাসূল বলে দেন, قل إن الموت الذي تفرون منه, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। فإنه ملاقيكم, এই মৃত্যু সকলকে তোমাদেরকে গ্রহণ করতে হবে, এই মৃত্যু তোমাদের সকলকে আলিঙ্গন করবেন। ঠিক না? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না।
তখন শিষ্য বলতেছে, হুজুর এটাও সম্ভব না। এবার ইব্রাহিম আদম বলতেছেন, তাহলে এটাও যদি সম্ভব না হয়, তোমাকে যখন আজরাইল এসে জান কবজ করে নেবেন, এরপরে তো তোমাকে কবরে দাফন করা হবে, ঠিক কিনা? কবরে দাফন করা হবে। কবরে যখন দাফন করা হবে, তখন তুমি যখন জন্য ফেরেশতা আসবে, তখন তাদেরকে বলবে যে আমি তোমাদের প্রশ্নের জবাব দিব না। সম্ভব এটা? তখন শিষ্য বলতেছে, হুজুর এটাও তো সম্ভব না। হ্যাঁ, এটাও সম্ভব না। এটাও যদি সম্ভব না হয়, যখন তোমার অন্যায়ের জন্য, 6 নম্বর শর্ত হলো, অন্যায়ের জন্য যখন কাল কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা যখন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু, যখন তোমাকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তুমি তাদেরকে প্রতিরোধ করবে। সম্ভব? হুজুর এটাও সম্ভব না। তখন হযরত ইব্রাহিম ইবনে আদম বলেন, হে আমার বর্ষ, হে আমার শিষ্য, যদি আল্লাহ তাআলার দৃষ্টির বাহিরে গিয়ে গুনাহের কাজে লিপ্ত না হতে পারো, যদি আল্লাহ তাআলা রিজিক ছেড়ে না দিতে পারো, যদি আল্লাহ তাআলার রাজত্বের বাহিরে চলে যেতে না পারো, মালাকুল মউত যখন আসবে জান কবজ করার জন্য, তখন তাকে ফিরিয়ে না দিতে পারো, কবরে যখন সওয়াল করা হবে তখন তাকে ফিরিয়ে না দিতে পারো, যখন জাহান্নাম ফায়সালা হবে সে জাহান্নাম থেকে প্রতিরোধ না করতে পারো, তাহলে তুমি গুনাহের কাজে কিভাবে লিপ্ত হতে চাও? তাহলে তুমি গুনাহের কাজে কিভাবে লিপ্ত হতে চাও? আচ্ছা বলুন তো, এই যে আমরা যে কথাগুলো জানলাম, এই 6টির বিষয়ে কোনো একটি বিষয় প্রতিরোধ করার ক্ষমতা আমাদের কারো আছে? কেউ পারবো? ইচ্ছে আছে? কেউ কল্পনা করতে পারবেন সম্ভব? সম্ভব না। যদি সম্ভব না হয় বায়ু দুস্তে, তাহলে আলোচনার শুরুতে আমি কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের সমূহের মাঝে আল্লাহ রব্বুল আলামিন 7টি গুণের কথা বলেছেন। কয়টি? 7টি গুণের কথা বলেছেন। এই 7টি গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, এই 7টি গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে ফেরদাউস যেতে চাই তো? যেতে চাই? যেতে চাই নাকি? হাত তুলুন তো। বুঝেন নাই কথা? জান্নাতে যেতে চাই নাকি? তারা হাত তুলুন। আমরা কথা শুনে বুঝে আমল করব, হুজুগে করব না, আবেগে করব না। আমরা করব কি দিয়ে? বিবেক দিয়ে। আবেগ ক্ষণস্থায়ী, বিবেক চিরস্থায়ী, টেকসই। তাহলে সকলে জান্নাতে যেতে চাই তো? এবার বলুন, জান্নাতে যেতে চাই কে? কি হাত তুলুন তো। আল্লাহ তুমি সকলকে কবুল করুন বলে আমিন। আমিন। এই কথাটা কি আমাদের মুখের কথা না অন্তরের কথা? কথা কিন্তু 2 রকম। কয় রকম? কথা কয়ভাবে বলা যায়? কথা 2 রকম ভাবে বলা যায়। কথাটা কার? এটা আল্লাহ তাআলার কথা। الذين يقولون بأفواههم ما ليس في قلوبهم। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, এমন কিছু মানুষ রয়েছে যাদের মুখের কথা আর যাদের অন্তরের কথা ভিন্নতর রয়েছে। আছে না? এমন এক শ্রেণীর লোক আছে যারা মুখে একরকম বলে, অন্তরে আরেক রকম বলে। এদেরকে কি বলা হয়? মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। আমরা এখানে মুনাফিক না ঈমানদার? তাহলে আমাদের অন্তরের কথা মুখের কথা এক হবে না অভিন্ন হবে? ভিন্ন হবে? এক হবে। আমাদের অন্তরের কথা মুখের কথা কি হবে? এক হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক করার জন্য আমল করুন তৌফিক দেন বলে আমিন। তাহলে চলুন, খুব সংক্ষিপ্ত সময় যেহেতু মূল আলোচনায় চলে যাই। তাহলে সেই 7টি গুণাগুণের একদম মনোযোগ সহকারে শুনব। প্রথম যে গুণ, একজন মানুষ ঈমান আনয়ন করার পর তার প্রথম দায়িত্ব কি বলুন তো? একজন মানুষ ঈমান এনেছে কার প্রতি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। এরপরে ঈমান আনার পর একজন মুসলমানের উপর সর্বপ্রথম কি দায়িত্ব বলুন তো? নামাজ আদায় করা।
আপনার নামাজ পড়ুন না? নামাজ সকলেই পড়ছেন তো? আজকে মাহফিলগুলো তো অনেকেই দেখা যায় নামাজ না পড়ে বসে, আবার মাহফিল শেষে যায় আবার নামাজ না পড়েই দিন কাটিয়ে দেয়, রাত কাটিয়ে দেয়। আছেন এমনটা? এমন থেকে কি হতে হবে? আমাদেরকে চলে আসতে হবে। তাহলে কি বললাম? ঈমান আনার পর একজন মুসলমান ব্যক্তির জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো কি? নামাজ আদায় করা। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কি হিসেব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 1 নম্বর গুনাগুণ বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুনাগুণ হলো যে মুমিন ব্যক্তি সফলতা অর্জন করতে চায়, সে বিনয়ের সাথে নামাজ আদায় করবে। কি করবে? বিনয়ের সাথে কি করবে? নামাজ আদায় করবে। আমরা আদায় করব তো? আমরা যদি নামাজ আদায় করি আমাদেরকে কয়টি পুরস্কার দেওয়া হবে বলুন তো? আমাদের জানা আছে 5টি পুরস্কার দেওয়া। কয়টি? 5টি পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কারটা কি? আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত ঢেলে দিবে, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কারটা কি? আযাবুল কবর, কবরের আযাব মাফ করে দিবে, সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলনামাগুলো কোন হাতে দিবেন? ডান হাতে দিবেন। ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে তাদের ফয়সালা কি হবে? জান্নাত। তাদের ফয়সালা জান্নাত। 4র্থ নাম্বার যে বিষয়টা হলো ফুলসিরাত, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে পার করে দিবেন, সুবহানাল্লাহ। 5 নম্বর যে পুরস্কারটা, তাদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে কি করা হবে? জান্নাত দেওয়া হবে। এই 5টি পুরস্কার শুনে আমাদের ভালো লাগলো না? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন বিষয়টা হলো যারা নামাজ আদায় করি না তাদের জন্য কি রয়েছে? শাস্তি। কি রয়েছে? কতগুলো শাস্তি জানি তো? নামাজ আদায় করলে 5টি পুরস্কার দিবেন, কিন্তু সে নামাজটা যত্নের সাথে পড়তে হবে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। কারণ আমরা তো অনেকেই নামাজ পড়ি, অনেকেই সাপ্তাহিক নামাজ পড়ি, অনেকেই মাসিক নামাজ পড়ি না? জুমাবার যাই, সমাজে আমি মুরব্বী মানুষ, সমাজে আমি শিক্ষিত মানুষ, পরিচিত মানুষ, আমি যদি শুক্রবার মসজিদে না যাই কেমন তো হয়, তাই না? লোক দেখানোর জন্য শুক্রবার যাই। আবার অনেকে তো আসি ফজর পড়ি তো জোহর পড়ি না, জোহর পড়ি তো আসর পড়ি না। আবার যাও পড়ি রুকু সেজদা একদম খুব তাড়াহুড়া, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুযু সালাতা হাত্তা ইউকিমু যুহরা ফি সালাত। যে ব্যক্তি রুকু সেজদা ধীরস্থির সাথে আদায় না করে ওই ব্যক্তির নামাজ পূর্ণতা পায় না। ওই ব্যক্তির নামাজ পূর্ণতা পায় না। এজন্য নামাজ কি করতে হবে? বিনয়ের সাথে ধীরস্থিরে আদায় করতে হবে। এখন জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তি কয়টি পুরস্কার দিবেন? 5টি পুরস্কার দিবেন। এখন পুরস্কারের বিপরীত শব্দটা কি বলুন তো? তিরস্কার। পুরস্কারের বিপরীত শব্দ কি? তিরস্কার, মানে শাস্তি। ومن تهاون بها عاقبه الله ب15 عقوبة 5 في الدنيا و3 عند الموت و3 في القبر و4 عند خروجه من القبر। 5 في الدنيا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ বাদ দিবে ওই বেনামাজে কি 15টি শাস্তি দেওয়া হবে? বলুন তো কয়টি শাস্তি দেওয়া হবে? 15টি শাস্তি দেওয়া হবে। 5 ফিদ দুনিয়া, দুনিয়াতে 5টি শাস্তি তাকে দেওয়া হবে। ওয়া 3 ইনদাল মাউতি, মৃত্যুর সময় 3টি শাস্তি দেওয়া হবে। ওয়া 3 ফিল কবরি, কবরে 3টি শাস্তি দেওয়া হবে। ওয়া 4 ইনদা খুরুজুহু মিনাল কুবুরি, কবর থেকে যখন উঠানো হবে অর্থাৎ কাল কিয়ামতের দিন 4টি শাস্তি দেওয়া হবে। কতটি হলো? দুনিয়াতে কয়টি? 5 ফিদ দুনিয়া, 5টি শাস্তি। কাকে দেওয়া হবে? বেনামাজিকে, যারা নামাজ ছেড়ে দেন। যারা নামাজ ছেড়ে দেয় এদেরকে দুনিয়াতে কয়টি শাস্তি দেওয়া হবে? 5টি শাস্তি দেওয়া হবে।
এক নম্বর শাস্তি দেওয়া হবে, বেনামাজির জীবন থেকে সমস্ত রকম বরকত উঠে যাবে। কি উঠে যাবে? বরকত উঠে যাবে। যে বেনামাজি তার জীবনে কোনো বরকত থাকবে না। বলবেন কি অনেক বেনামাজি আছে, অনেক কারিগরি টাকা উপার্জন করে, হ্যাঁ সে তো দেখতেছে খুব ভালোই চলতেছে। বিশ্বাস করুন, যে ব্যক্তি বেনামাজি, আপনি আপাত মস্তক দেখতেছেন লোকটা খুব সুখী, লোকটা খুব সুস্থ, কিন্তু বিশ্বাস করুন তার অভ্যন্তরীণ অবস্থা খুব দুর্বল। সে হয়তো এমন রোগে আক্রান্ত সে নিজেও জানে না। সে এমন পেরেশানে রয়েছে, এমন টেনশনে রয়েছে, সমস্ত আর্থিক সচ্ছলতা থাকার পরেও সে শান্তিতে ঘুমাতে পারে না। অর্থাৎ জীবনের একদিক না আরেক দিকে তার অশান্তি লেগেই থাকে। কারণ বরকত উঠিয়ে নেন কে? আল্লাহ। এজন্য বেনামাজির জীবন থেকে আল্লাহ কি করেন? বরকত উঠিয়ে নেন, এক নম্বর। দুই নম্বর হলো, বেনামাজিকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, তার চেহারা থেকে আল্লাহ তাআলা রহমতের নূর উঠিয়ে নেওয়া হবে। কি নেওয়া হবে? আল্লাহ তাআলা রহমতের নূর উঠিয়ে নেওয়া হবে। যে ব্যক্তিগুলো নিয়মতান্ত্রিক ভাবে নামাজ আদায় করে, আপনার দেখবেন তাদের চেহারার মধ্যে একটা মলিনতা, নম্রতা, ভদ্রতা আপনি কি করে বিরাজ করে। ওই লোকটার মুখের দিকে তাকালে অন্তরে মহব্বত সৃষ্টি হয়। এর বিপরীত যে ব্যক্তি বেনামাজি, ওই ব্যক্তির চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠিয়ে নেন। ওই লোকটার মুখের দিকে তাকালে মানুষের কি হয় না? অন্তরে মহব্বত সৃষ্টি হয় না, মায়া লাগে না, মহব্বত সৃষ্টি হয় না। দুই নম্বর শাস্তি এটা। তিন নম্বর শাস্তি হলো, দুনিয়াতে বেনামাজির কোন নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না। উনি নামাজ ব্যতীত অনেক ভালো কাজ করেন, যেমন এই মাহফিলে টাকা দান করবেন, বিভিন্ন সমাজের উন্নয়নমূলক ভালো ভালো কাজে তিনি অংশগ্রহণ করবেন, কিন্তু এই সমস্ত প্রতিদানগুলো দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। কাল কিয়ামতের দিন এইগুলো প্রতিদান দেওয়া হবে না, কারণ উনি নামাজ আদায় করেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা নেক আমলের তার প্রতিদান দিবেন না। তিন নম্বর। চার নম্বর যে শাস্তিটা হলো, লা ইয়ারফাউ লাহু দুআ উস-সামা, আকাশে তার দোয়া উঠানো হবে না। বেনামাজি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আমরা দোয়া করি না? দোয়া করি তো, আমরা তো দোয়া করি বিপদে পড়ে দোয়া করি, তাই না? আমরা যখন সুখে থাকি তখন কেউ দোয়া করি আল্লাহর কাছে? করি না। وَإِذَا نَعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত সমূহ দান করেন, আ'রাদ ওয়া নাআ বিজানিবি, লোকগুলো তখন আল্লাহ তাআলাকে ভুলে যায়। ওয়া ইযা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিদ, আর যখন লোকগুলো যখন কোনো মুসিবতে পড়ে, তখন ফাযু দুআইন আরিদ, তখন ওই লোকগুলো আল্লাহ তাআলার কাছে লম্বা লম্বা দোয়া করতে থাকে। ঠিক কি না? দেখবেন যখন আমরা সুস্থ থাকি, আমাদের কোনো অভাব অনটন থাকে না, কোনো বিপদ থাকে না, তখন আমরা আল্লাহ তাআলাকে বেমালুম ভুলে যাই, আল্লাহ তাআলাকে স্মরণ করি না। কিন্তু যখন আবার মুসিবতে পড়ি, সমস্যা জর্জরিত হই, তখন ফাদু দুআইন আরিদ, তখন আল্লাহ তাআলার কাছে লম্বা লম্বা দোয়া করি, আল্লাহ এই মুসিবত থেকে আমাকে বাঁচান, এই মুসিবত থেকে আমাকে উঠিয়ে নেন, আল্লাহ আমার থেকে বিপদ দূর করে নেন। বলি কিনা? এমনটা হয় না? হয়। করোনার সময় হয়েছে এমনটা, কি ভয়াবহ অবস্থা। তাহলে চতুর্থ নম্বর শাস্তি কি? বেনামাজির দোয়া আসমানে উঠানো হয় না। পঞ্চম নাম্বার যে শাস্তি, ভয়াবহ শাস্তি, ওই বেনামাজির জন্য কোন নেককার লোক যদি দোয়া করে, সে দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। কথা বোঝাতে পারলাম? এই যে আপনারা যে মাঝে মাঝে বলেন হুজুর করে দাওয়াত দেই, দাওয়াত দা খাওয়াই, হ্যাঁ দোয়া কবুল হয় নাকি? হুজুরের কোনো সমস্যা নেই, আপনি নামাজ পড়েন না, সমস্যাটা মূল আপনার। আপনি হুজুরকে দাওয়াত করে খাওয়াবেন, হাদিয়া দিবেন, সবকিছু করবেন, ঠিক আছে, কিন্তু আপনার জন্য যদি হুজুর দোয়া করেন আর আপনি যদি বেনামাজি হন, তাহলে ওই হুজুরের দোয়া আপনার জন্য আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। মন থাকবে ওই পাঁচটি শাস্তির কথা।
ওয়া সালাতুন ইনদাল মাউতি, বেনামাজিকে মৃত্যু সময় তিনটি শাস্তি দেওয়া হবে। কয়টি শাস্তি? তিনটি শাস্তি দেওয়া হবে। এক নম্বর, যখন বেনামাজি যখন মারা যাবে তখন চরম লাঞ্ছিত হয়ে সে মারা যাবে। বেনামাজি যখন মারা যাবে তখন চরম লাঞ্ছিত হয়ে মারা যাবে। দুই নম্বর হলো, বেনামাজি যখন মারা যায় চরম ক্ষুধার্ত অবস্থায় সে মারা যায়। তিন নম্বর হলো, যখন বেনামাজি মারা যাবে চরম পিপাসার্ত সে হবে। এমন পিপাসার্ত হবে যেমন দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলো যদি তাকে পান করানো হয় তবুও যেন তার তৃষ্ণা মিটবে না। বুঝতে পারলাম? মৃত্যুর সময় কয়টি শাস্তি হবে? তিনটি। এক নম্বর কি হবে? সে লাঞ্ছিত হয়ে মারা যাবে। দুই নম্বর কি হবে? ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তিন নম্বর হলো পিপাসার্ত অবস্থায় মারা যাবে। কথাগুলো বুঝতেছেন তো? অন্তরে গেঁথে রাখেন, শিক্ষণীয় বিষয়, আমলের বিষয়। কবরে তিনটি শাস্তি দেওয়া হবে। কয়টি শাস্তি দেওয়া হবে কবরে? তিনটি শাস্তি দেওয়া হবে। এক নম্বর যে শাস্তি দেওয়া হবে, বেনামাজিকে যখন কবরে শায়িত করা হবে তখন কবরের মাটিগুলো তাকে এমন চাপ দিবে যার ফলে পাথরের এক পাশের হাড়গুলো আরেক পাশের হাড়ের মধ্যে এমনটা ভাবে প্রবেশ করবে। দুই নম্বর শাস্তি হলো, বেনামাজিকে শায়িত করার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম হবে কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হোক, এই বেনামাজিকে শাস্তি দেওয়া হোক। আর তিন নম্বর যে শাস্তিটা দেওয়া হবে, কবরে বিষাক্ত সাপ নিয়োগ করা হবে। এমন বিষাক্ত সাপ নিয়োগ করা হবে, এমন বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে যার এক একটা দংশনের ফলে ওই বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার যখন ফেরেশতারা টেনে হিঁচড়ে তাকে আবার উপর উঠাবে, আবার তাকে যখন সুবল দিবে আবার 70 হাত মাটির নিচে সে চলে যাবে। এখন বলতে পারুন এমন ভাবে কতদিন তাকে শাস্তি দিতে থাকবে? যে বেনামাজি ফজর নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বেনামাজিকে জোহর পর্যন্ত সাপ এমনটা ভাবে সুবল দিতে থাকবে। যেই বেনামাজি জোহর নামাজ ছেড়ে দিল, আসর পর্যন্ত তাকে এমনটা ভাবে শাস্তি দেওয়া হবে। আর যে বেনামাজি আসর নামাজ ছেড়ে দিল তাকে মাগরিব পর্যন্ত এমন ভাবে শাস্তি দেওয়া হবে। আর যে বেনামাজি মাগরিব ছেড়ে দিল তাকে আশা পর্যন্ত এমন ভাবে শাস্তি দেওয়া হবে। এশারের নামাজ যে ছেড়ে দিল ফজর সালাতুল ফজর পর্যন্ত এমন ভাবে তাকে শাস্তি দেওয়া হবে। এইভাবে যে বেনামাজিকে কাল কিয়ামত পর্যন্ত তাকে ধারাবাহিকভাবে শাস্তি দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। বুঝতে পারলাম? কত ভয়াবহ শাস্তি! এটা আমাদের অনুভব হচ্ছে না, অনুভূতি হচ্ছে না, কারণ এই শাস্তির সম্মুখীন আমরা তো হচ্ছি না। আর আমাদের ইমানটা এতটা মজবুত না যে এই কথাগুলো শুনলে জানলে আমাদের চোখ দিয়ে পানি চলে আসবে। কারণ আমাদের অন্তরটা একদম মোহর মারা হয়ে গিয়েছে, অন্তরটা অনেক কঠিন হয়ে গিয়েছে, যার কারণে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআম বাল হুম আদাল। আমাদের জীবনটা ঠিক অনুরূপ হয়ে গিয়েছে যে আমরা কোরআন হাদিসের কথা শুনলেও আমাদের কান দিয়ে প্রবেশ করে না, আমরা চোখ থাকলেও চোখ দিয়ে দেখতে পারি না, অন্তর থাকলেও অন্তর দ্বারা আমরা অনুভব করতে পারি না, আমাদের সব হারিয়ে গিয়েছে। এবার আসুন, বেনামাজিকে আর বাতুনিন্দা খুরুজুহু মিনাল কুবুরি, কাল কিয়ামতের দিন থেকে 4টি শাস্তি দেওয়া হবে। কয়টি শাস্তি দেওয়া হবে? 4টি শাস্তি দেওয়া হবে। প্রথম যে শাস্তি হলো, আল্লাহ তাআলা বেনামাজির প্রতি অসন্তুষ্ট থাকবেন। কে অসন্তুষ্ট থাকবেন? আল্লাহ তাআলা বেনামাজির উপর অসন্তুষ্ট থাকবেন। 2 নম্বর যে শাস্তি হলো, আল্লাহ তাআলা বেনামাজির জন্য কঠিন ভাবে তার হিসাব নিকাশ নেওয়া হবে। অর্থাৎ এত কঠিন ভাবে হিসাব নিকাশ নেওয়া হবে তার কোনো অংশে ছাড় দেওয়া হবে না। আচ্ছা বলুন তো, আমরা এখানে এমন কোন হিম্মতের বেটা আছি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে আল্লাহ তাআলা যদি হিসাব নেয় আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? হিম্মত আছে তো? কারো আছে? মনে হয় আরে বাবা কত অন্যায় করে ফেলেছি, হ্যাঁ, প্রকাশ্য অপ্রকাশ্য, ছোট বড়, গুনাহে সগীরা গুনাহে কাবীরা, কত রকম অন্যায় কাজে লিপ্ত হয়েছি, কত জুলুম করেছি,
হিসাব ছাড়া। একটু চোখ বন্ধ করে হিসাব মিলাবেন, জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যতটুকু সময় আমি হায়াত পেয়েছি, এই সময়টা কতটুকু ভালো কাজ করেছি, ঠিক আবার বিপরীত দিকে কতটা অন্যায় করেছি। নিজের হিসাব নিজেই মিলানোর জন্য আপনি যথেষ্ট। তাহলে যদি বলুন আল্লাহ তাআলা যদি কঠিন ভাবে হিসাব নেন, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? বেনামার জন্য কঠিন ভাবে কি করবেন? হিসাব নেবেন। 3 নম্বর যে শাস্তি হলো, তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। কোন হাতে? আসহাবুশ শিমাল, বাম হাতে তার আমলনামা দেওয়া হবে। এখন বলুন তো, বাম হাতে যার আমলনামা দেওয়া হবে ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। শুধু তাই না, 4th নম্বর বিষয় হলো তাকে বিনা হিসেবে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এমন কঠোর শাস্তি পাবে, তাকে জাহান্নামে দেওয়া হবে। দেখুন, খুদু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা 70 দিরান ফাসলুকু। যখন আযাবের ফেরেশতারা ওই বেনামাজির ঘাড় ধরে টেনে হিসড়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ওই বেনামাজি জাহান্নামের দিকে যেতে চাবে না। তখন জাহান্নামের ফেরেশতারা তখন ওই বেনামাজিকে দেখে বলবো, তোমাকে কেন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? তখন ওই বেনামাজি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, এই জন্য আজকে আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। তাই আজ এই জাহান্নামের ফেরেশতা আমাদেরকে টেনে হিসেবে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কথা বোঝাতে পারলাম? তাহলে বেনামাজের জন্য কয়টি শাস্তি? 15টি শাস্তি। দুনিয়াতে কয়টি শাস্তি? 5টি। মৃত্যুর সময় কয়টি? 3টি। এবং কবরে কয়টি? 3টি। এবং কাল কিয়ামতের দিন কয়টি শাস্তি হবে? 4টি। মন থাকবো তো? কতদিন? কয়দিন মন থাকবে? 1 সপ্তাহ? 2 সপ্তাহ? কতদিন? আচ্ছা বলুন তো, কতদিন মনে রাখা উচিত? বলুন তো, কতদিন মনে রাখা উচিত? 1 বছর না সারা জীবন? আল্লাহ আমার এই সব ভাইদেরকে সারা জীবন মনে রাখার জন্য তুমি তৌফিক দান করো, বলে আমিন। সারা জীবন মনে রাখবো, সারা জীবন মনে রাখবো, নামাজ ছেড়ে দিব না। যেহেতু ওয়াজ মাহফিলগুলো হচ্ছে মসজিদের উদ্দেশ্যে, মসজিদে যারা যায় এরা তো নামাজি। আজকে আফসোসের বিষয়, প্রত্যেকটা মসজিদ এত উন্নত থেকে উন্নত হচ্ছে, বিশ্বাস করুন মনে হয় একটা প্রতিযোগিতা লেগে গিয়েছে, কে কার থেকে, কোন সমাজ থেকে তার মসজিদ থেকে বেশি উন্নত করবে। একটা অদম্য একটা প্রতিযোগিতা লেগে গিয়েছে, কিন্তু নামাজের সংখ্যায় কোনো প্রতিযোগিতা লাগেনি। মসজিদ ফাঁকা পড়ে থাকে, ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না। এমন তো অনেক সময় হয়, অনেক মসজিদে হয়, ইমাম মুয়াজ্জিন দুজনই কি করে? শুধুমাত্র নামাজ তারা আদায় করে। এজন্য বাইরে দোস্তে বলবো, সারা রাত জেগে ওয়াজ শুনি, যত যাই করি না কেন, একটি কথা মনে রাখবেন, নামাজ ছেড়ে দিবেন না। নামাজ ছেড়ে দিবেন না। আমি বলতেছি না কাল থেকে আপনারা দরবেশ হয়ে যান, আমি বলতেছি না। শুধু আপনাদের প্রতি একটা উদার আহ্বান থাকবে, কখনোই কোনো অবস্থাতে কোনো ক্রমেই নামাজ ছেড়ে দিবেন না। যেখানে সুযোগ হয় সেখানে গিয়ে নামাজ আদায়, বাজারে আছেন বাজারের মসজিদে নামাজ আদায় করে নেবেন। যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় কি করবেন? নামাজ আদায় করবেন। নামাজ আদায় করা এটা হলো একজন সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য তো বলতে চেয়েছি? 7টি। কয়টি গুণের কথা বলতে চেয়েছি? 7টি। 1 নম্বর গুণ বা বৈশিষ্ট্য হলো যে সফল যারা মুমিন এরা নামাজ আদায় করবে। 2 নম্বর, সফল মুমিন হতে গেলে, সফলতা অর্জন করতে চাইলে 2 নম্বর যে আমলটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে। আমরা অনর্থক কথা বলি না, তাই না? আমার কথা কি শুনতে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে? তাহলে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। 2 নম্বর উপদেশটা কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমরা অনর্থক কথা বলি তো? বলি না? চা স্টুলে যাই, গল্প করতেই থাকি, একজনের দোষ তালাশ করতে থাকি, দোষ বলতে থাকি, আবার আরেকজন চায়ের কাপে চুমুক দিয়ে মাথা ঝুঁকে আর বলে, হ্যাঁ শুনতেছি, বলো ঠিকই বলছো ভাই, ঠিকই বলছো।
হচ্ছে না এমনটা? অথচ নিজের অজান্তে আপনি কত বড় ভয়াবহ গুনাহের কাজে লিপ্ত হচ্ছেন, কত বড় খেয়ানতকারী হচ্ছেন, এটা আপনি কল্পনার বাহিরে, শুধুমাত্র কোরআন হাদিস যথার্থ না জানার কারণে। আপনি জানেন না আপনি যে কথাগুলো বলতেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনার প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা রেকর্ড করে ফেলতেছেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনি যখন যে কথাগুলো বলতেছেন, আপনি সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহর ফেরেশতারা এটাও লিখে ফেলতেছেন। আপনি যখন অন্যের গীবত করতেছেন, তখন ঠিক কি হচ্ছে এটাও লিখে ফেলতেছেন। কাল কিয়ামতের দিন যখন যাবেন, আমলনামা যখন দেওয়া হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তখন যখন আপনি আপনার আমলনামাগুলো যখন করবেন, তখন দেখবেন লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এখানে যত বড় গুনাহের কাজ করেছি সেগুলো উল্লেখ আছে, সাগীরাতাও যত ছোট গুনাহের কাজ করেছি এখানে সেগুলো উল্লেখ আছে। আপনার মুখটা কুচ্ছিত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আফসোস, কারণ আপনি চা স্টলে বসে যে গীবত করেছেন এটাকে আপনি গুনাহ মনে করতেন না। আপনি অন্যের নামে তুহমত দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, এটাকে আপনি গুনাহ মনে করতেন না। অপরের স্ত্রী নিয়ে আপনি বাজে মন্তব্য করেছেন, এটাকে আপনি গুনাহ মনে করতেন না। আপনি কাউকে উপহাস করেছেন, তাচ্ছিল্য করেছেন, এটা আপনি গুনাহ মনে করতেন না। কিন্তু কাল কিয়ামতের দিন দেখবেন লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে সমস্ত ভালো আমলগুলো, সমস্ত বদ আমলগুলো, আরে সমস্ত ভালো বড় কাজ, ছোট কাজগুলো এবং সমস্ত বড় গুনাহগুলো, ছোট গুনাহগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে কি অনর্থক কথা বলা যাবে না? কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, আবার এই জবানের কি করছেন, হেফাজত করার জন্য বলেছেন। আমরা গীবত করে ফেলি না? মন চাচ্ছে, গীবত তুহমত পার্থক্য আছে একটু। গীবত হলো এমন এক বিষয়, মনে করেন আমার মধ্যে এমন একটা বিষয় অন্যায় আছে, সেই অন্যায়টা আমার অগোচরে কি করতেছেন, আলোচনা করতেছেন, যেটা শুনলে জানলে আমি মনে কষ্ট পাবো। আর তুহমত বিষয়টা হলো এমন বিষয়, এটা আরো গীবতের থেকে বড় ভয়াবহ অবস্থা, যে অন্যায়টা আমার মাঝে নেই, শুধুমাত্র ধারণা করে আপনি কথা বলতেছেন আমাকে এই কাজটা করতে পারে। এই যে ধারণা করে করতেছেন, এটা কি হচ্ছে, আমানতের খেয়ানত হচ্ছে। উভয়টি কাজ ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। গীবতকে এত নিকৃষ্ট পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ পেশ করেছেন, ওয়ালা ইয়াকতুব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেউ কারো পশ্চাতে, কার পিছনে গীবত করবে না। কেন করবে না? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আরে তোমরা কি কেউ পছন্দ করো যে তোমার মৃত ভাই, সে মৃত ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করবে, এমনটা কি কেউ পছন্দ করো? আপনাকে করবেন? মনে করেন আপনাদের আপন ভাই আছে, মায়ের পেটের ভাই, সে মারা গিয়েছে, তার সেই মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবেন, খাবেন, এটা কেউ পছন্দ করেন? এটা পছন্দের কাজ না অপছন্দের কাজ? অপছন্দের কাজ। আল্লাহ ঠিক এটাই আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আর তোমরা কি এটা পছন্দ করবে যে তোমার ভাই মারা গিয়েছে, সেই ভাইয়ের মৃত গোশত তোমরা ভক্ষণ করবে? আমরা যেমনটা পছন্দ করি না, ঠিক গীবতটাকে আমরা এইভাবে কি করব, অপছন্দ করব। বরং আফশুস সালামি ওয়া তুমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি কাজ যদি করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে তুমি জান্নাতে চলে যাবে। কয়টি কাজ? কয়টি কাজ বলুন তো? চারটি কাজ। তার প্রথম কাজ হলো আফশুস সালামা। আল্লাহ তাআলা তোমাকে মুখ দিয়েছে, তুমি মানুষকে সালাম দাও। কি করো? সালাম দাও। সালাম আমরা দেই তো? সালাম কেমনে দেই? আমি বড়, ছোট আমাকে সালাম দিবে। আমি চেয়ারম্যান, এলাকার লোক আমাকে সালাম দিবে। আমি মসজিদের ইমাম, মুসলিম আমাকে সালাম দিবে। বিষয়টা আজকে এমন দাঁড়িয়েছে না? আমি শিক্ষিত লোক, অশিক্ষিত লোকগুলো আমাকে সালাম দিবে। বিষয়টা কি এমন? এমন না। সালাম যে যা কাউকে যত আগে দিবে, সে তত বেশি কি হবে, সওয়াবের অধিকারী হবে, এবং সে ততটা হিংসামুক্ত হবে। শুধু তাই না, আজকে সালাম দিলেও তো অনেকে আছে মুখটা এমন ভাবে কুচ্ছিত করে